আপনারা সবাই জানেন আজকে আমার মেডিকেলে যাওয়ার ডেট ছিল, বাট যেতে পারিনি। আর এখানে খাবার রেডি করে নিলাম আমাদের সবার জন্য। তো খাবার দাবার খেয়ে আপনাদের সাথে গল্প করব কেন যেতে পারিনি। আয়শা আউটসাইড যাইবা না বলো? ওকে যাইলে চলো আমার সাথে তাড়াতাড়ি। ওকে মামি থ্যাংক ইউ রায়হান, ব্রিং মোর। আল্লাহ এটা বড় করে ফেলাইছো কেন হেয়ার ব্যান্ডটা? আসো 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 আয়শা আসো। আয়শার প্যান্ট কোথায়? পিঙ্ক কালার দাও, প্যান্ট দাও। এই তো আউটসাইড যাবো আয়শা। ওহো আয়শা গো আউটসাইড, আয়শা গো আউটসাইড, আউটসাইড। প্যাম্পাস, হেয়ার ব্যান্ড। আয়শা প্যান্ট কই? আয়শা প্যান্ট, আয়শা প্যান্ট, হ্যাঁ আয়শা প্যান্ট। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রায়হানের আম্মু দুবাই থেকে। আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। Oh, a car! Open the car! Open, help me open! আয়শা তো ড্রেস তোদের নিয়ে একটু বের হচ্ছি Help me, mommy! আর ভাবছি যে আপনাদের সাথে একটু কথা বলি। তো আজকে আপনারা জানেন সবাই আমার আজকে মেডিকেলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ মামি, তো যেতে পারিনি একটু যে কোনো একটা সমস্যার কারণে। সমস্যাটা হলো আপনাদের ভাইয়া কালকে অনেক লেট করে এসেছে, সবাই জানেন মোটামুটি। তো আসার পরে ওনার কালকে শরীর খুবই খারাপ ছিল, উনি 2-3বার বমি করেছে, এই কারণে ওকে 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 যেই কারণে আজকে আর উঠে মেডিকেলে যাওয়াটা হয়নি, যে কারণে আজকে মেডিকেলে যাওয়াটা হয়নি। ঠিক আছে, ইনশাল্লাহ কালকে যাব। আজকে তো আর যেতে পারলাম না, আর মেডিকেলে যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে, বাট বলে না সময় হয়ে ওঠে না। কারণ বলবেন যে আপনারা কি করেন এত সময়? আপনার ভাইয়া থাকে কাজ নিয়ে ব্যস্ত, আমি থাকি বাচ্চাদের নিয়ে ব্যস্ত। রাখেন তো, ঠিক আছে, আমি থাকি বাচ্চাদের নিয়ে ব্যস্ত। তো আমাদের সময় এখন খুবই কম, মানে লাইফে পাওয়া যায়। নিজেদের জন্য তো সময় দেরি করতে পারি না, যেটা সত্যি কথা। বাচ্চা কাচ্চা, তারপরে কর্ম, আর এইটা যেহেতু বিদেশের বাড়ি, কর্ম তো অবশ্যই করতে হবে। যদি কাজ না করে আমরা খাবো কি বলেন? আমাদের মাশাল্লাহ করে মাসিক খরচ হয় বাংলা 2 থেকে 3 লাখ টাকা খরচ লাগে। ঠিক আছে, 3টা বাচ্চা নিয়ে আমাদের থাকা, ঘর ভাড়া, খাবার খরচ, বাহিরের আউট, তারপরে আপনার কি বলে ডাক্তার খরচ, কত কিছু থাকে না, হাত খরচ, শপিং খরচ, কিছু ড্রেস কাপড়, জামা কাপড় যদি কমও কিনি, টুকিটাকি বাচ্চাদের লেগেই থাকে। তো এগুলো মিলিয়ে মানে টুকিটাকি ভালো খরচ প্রয়োজন পড়ে চলার ক্ষেত্রে। আর যেহেতু এটা দুবাই আমিরাত, এটা আমু দাও দাও বিদেশের বাড়িঘর। রাহিম তাতে দাও, আয়শা লেট ভেরি ব্যাড। গুড বয় রাহিম, দাও দাও। থ্যাংক ইউ মামি, দাও। থ্যাংক ইউ। তো যাই হোক, আমাদের মানে টুকিটাকি করতে করতে কি অনেক অনেক মানে খরচ লেগে যায়। তো আপনাদের ভাইয়া যদি ইনকাম না করে তাহলে কিভাবে করেন? তো উনি আমাদের সময় দিতে পারে না, উনি থাকে বাহিরে বেশি কাজকর্ম নিয়ে ব্যস্ত, আর আমি থাকি বাচ্চা নিয়ে ব্যস্ত। এর জন্য আমাদের কাছে সময় খুবই অভাব। তারপর আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেবের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমাদের জীবনে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ রাহিম দাও, এগেন দাও, আনাদার ওয়ান। তাইটাকে একটু মাথা বেঁধে দিচ্ছি, বেঁধে দেই, কিছুক্ষণ রেখে খুলে ফেলে, ছোট তো কিছুক্ষণ রেখে খুলে ফেলে। তো এখন একটু বাহিরে যাবো, ওদের ঘুরতে নিয়ে যাব। তো অলমোস্ট রাত হয়ে গেছে, তো রাত্রে একটু ওদের ঘুরিয়ে নিয়ে আসি। কারণ রাত্রে একটু বাবা আনাদার ওয়ান হেয়ার ব্যান্ড কোথায়? মামি দাও, হেয়ার ব্যান্ড কোথায়? এত হেয়ার ব্যান্ড নিলাম, 5-6টা নিলাম। ওই যে রাহিম ব্রিং হেয়ার ব্যান্ড। বাবা এরকম কর না, এটা ডাটি। যাও হেয়ার ব্যান্ড নিয়ে আসো রায়হান, গো ব্রিং হেয়ার ব্যান্ড। তো যে কথাটা বলতে চেয়েছি
যদি স্বামী স্ত্রী মিল মহব্বত থাকে, বুঝে শুনে চলা যায়, তাহলে কিন্তু অনেক দূর চলা যায়। আমি যেমন একটা চিন্তা করি যে আমার স্বামী সবসময় বাহিরে কাজ করে, তো আমার কিন্তু ঘরে আর কেউ নাই, যেহেতু আমার বাচ্চা আমারই সামলাতে হবে। আর আমার স্বামী যখন ফ্রি থাকে উনিও আমাকে মানে হেল্প করে, হাজবেন্ড আমাকে হেল্প করে। তো ওনার যেটুকু হয় আর কি আমাকে হেল্প করে, যেমন বাচ্চাদের কখনো মুখ হাত ধুয়ে দেওয়া, তারপরে দিয়ে ওদের ওয়াশরুমে গেলে একটু ক্লিন করে দেয়, তারপরে খাবার খাইয়ে দেয় যতটুকু পারে, কখনো ড্রেস পরিয়ে দেয়, কোথাও যদি আমরা যাই এরকম বাইরে গেলে যতটুকু কাজে ফাঁকে ফাঁকে ওদের কেয়ার করা, যেতটুকু ওনার পক্ষে সম্ভব ওইটা করে। বাচ্চারা কিছু ফেলে দিলে উনি ঝাড়ু নিয়ে এসে তাড়াতাড়ি করে ক্লিন করে দেয়, মানে আমাকে যেটুকু হেল্প করতে করা যায় আমিও চেষ্টা করি ওনাকে হেল্প করে দেয়, ফ্রি রাখা যায়, বাচ্চারা যেন ওনাকে পেরেশানি না করে বেশি একটা, আমিও কিন্তু সেই চেষ্টাটাই করে দিই। তো এটা বলে কি, স্বামী স্ত্রীর যদি মিল মহব্বত থাকে তাহলে কিন্তু 7 সমুদ্র 13 নদীও পার করা যায়। ঠিক আছে, যেটা সত্যি কথা, মানে অনেক দূর যাওয়া যায়। বাচ্চা কাচ্চা নিয়ে ছোট ছোট প্রবাসে থাকা এত সহজ না। এই তো মাম্মি দাও দাও, এখন দাও, দেখতে পাচ্ছ কিভাবে জ্বালায়। তারপর আলহামদুলিল্লাহ লাখ লাখ কোটি আমার স্বামী পেয়েছি, সাপোর্ট করে অনেক। আপনারা সবাই আয়শা হিয়ার, ওয়াও কিউট, ওয়াও দেখে আয়শা এখানে দুটো শিখ, এখানে একটা শিখ, তিনটা শিখ, যাও এখন তোমার জুতা নিয়ে আসো, যাও যাও তাদের নিয়ে আসো, আমরা আয়শা দাও। তো যাই হোক, তো এটাই আপনাদের সাথে বলার ছিল। তো আপনারাও চেষ্টা করুন না, যাদের সমস্যা হয় অনেক রকম পরিবারে, এগুলো কিভাবে সমাধান করা যাবে। বাবা প্যাম্পাস দাও, প্যাম্পাস। তো এই দেখুন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে প্যান্টটা। আমি উঠেছি রাহিমের জন্য প্যান আনতে। তো যেটাই বলছিলাম, তো সবাই চেষ্টা করবেন আপনারা হাজবেন্ডকে হেল্প করতে, হাজবেন্ড আপনাদের হেল্প করবে। ইয়েস, প্যাম্পাস আউটসাইড গো প্যাম্পাস করতে হয়, বুঝছো? আর হোমে প্যাম্পাস করে না, হোমে শিশু পট। ওকে, তো বাচ্চাদের শিখাই আর কি, যে যদি ঘরে প্রস্রাব করবা না, ঠিক আছে, ঘরে প্রস্রাব করবা না, প্রস্রাব করলে বাহিরে পটে করবা, ঘরে মানে ওদের যেটা পট থাকে বাচ্চাদের শিশুর পট, পটি সব ওইটাতে করবে। আর বাহিরে গেলে প্যাম্পাস করতে হবে, কারণ বাহিরে কোথায় পাবে। আর রায়হান তো বাহিরে গেলে পেট্রোল পাম্পে আপনার বাথরুম থাকে, কারো বাসায় গেলে তাদের বাসায় বাথরুম থাকে, সমস্যা নাই। পার্কে গেলে পার্কে বাথরুম থাকে, কোনো সমস্যা হয় না। তো ওরা ছোট, এটা এখন ওরা বুঝতে পারে না, রায়হান তো বুঝতে পারে। হাই বলে দাও সবাইকে, আসসালামু আলাইকুম বলে দাও, কেমন আছেন সবাই বলে দাও। আচ্ছা জনি জনি শুনিয়ে দাও। তো হাজবেন্ড যেহেতু বাচ্চাদের টাইম দিতে পারছে না, তাই কিন্তু আমি ওদের নিয়ে প্রতিদিন রাত্রে বের হচ্ছি আমার সামনে, কারণ আমিও দূরে যেতে পারবো না, যেহেতু আমি এখন গর্ভবতী আর আমার চলার সমস্যা। ওকে প্যান মামি গিভ, যাও জুতা নিয়ে আসো, যাও যাও যাও। তো আমার অনেক সমস্যা হয়, যেই কারণে আর কি এখন আমি কি বলে আপনার আমিও মানে এত দূরে যেতে পারি না, তাই বাচ্চাদের নিয়ে আমি বাড়ির পাশে আশেপাশে ওদের খেলতে নিয়ে যাই, রাত্রে নিয়ে যাই 10টা বাজে 9টা বাজে 8টা বাজে এরকম টাইমে, 11টা বাজে 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা 20 মিনিট এরকম করে ওদের ঘুরিয়ে নিয়ে আসি। তো আপনারা সবাই চেষ্টা করবেন স্বামীর সাথে ভালো থেকে চলার জন্য। আর আপনার স্বামীও যদি আপনার মন বুঝে চলেন, তাহলে কিন্তু সংসারে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সবাই চেষ্টা করবেন, সবাই সবার জায়গা থেকে যেভাবে চলা যায়। আমরাও যে প্রবাসে থাকি অনেক খুশিভাবে থাকি, অনেক আনন্দ করি তা না, এগুলো ম্যানেজ করে নিতে হয়। দেশে থাকেন বিদেশে থাকেন, যে জায়গায় থাকেন, সেখান থেকে চেষ্টা করবেন আপনার পরিবারটা আপনি সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। আমি যেমন আমার পরিবারটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সবসময়, আর দোয়া করবেন যেন আমার পরিবারটা যেমন আছে তেমনই থাকে, এইভাবে যেন আমাদের সময়টা পার হয়ে যায় আল্লাহ আল্লাহ করে। হ্যাঁ মামি, আরেকটা জুতা কোথায়?
ওকে চেক করো আনাদার জুতো যাও রাহান কম দাও ওকে I'll help you yes আয়েশা জুতা ফাইন্ড ইট যাও রাহান হেল্প করো রাহিমকে না আসো জুতা পরে দে আম্মু আসো আসো তাই দেখেন বাচ্চাদের নিয়ে একটু বের হবো তাও কিন্তু কম কাজ না বাচ্চাদের জুতা পরাও এই করো সেই করো রেডি করো আমি অসুস্থ থাকি কিন্তু ওর ভিতরে আমি যেটুকু পারি আমি করতে থাকি কারণ বসি না নিজেকে হিম্মত করে সবকিছু করতে হয় জানি অনেকে ভেঙে পড়েন হ্যাঁ দিস ইজ স্মল another one check another one It's not doing me. check another one Listen. তো ওরা দুই ভাই অনেক ইয়ে করছে জুতা হ্যাঁ দেখছো স্মল ওইটাই স্মল So Asha. হ্যাঁ এটা যাও রাহিম নিয়ে আসো তো আপনারা চেষ্টা করবেন আপনাদের হাজবেন্ডকে হেল্প করার জন্য সাহায্য করার জন্য আর আপনাদেরও যেন ভাইয়ারা অবশ্যই সাহায্য করে ওই চেষ্টা করবেন আর কৌশল বের করে নিতে হবে যেন আপনাকে ভাইয়া অবশ্যই হেল্প করে আপনারও ভাইয়াটা দেখতে হবে ভাইয়ের সাথে চেঁচামেচি করবেন না ছেলে মানুষ বাইরে কাজকর্ম করে অনেক কিছু করে তাদের অবশ্যই টেনশন থাকে মাথায় প্রচুর পরিমাণ ইয়েস থ্যাংক ইউ আসো আনাদার ওয়ান সেম আনাদার ওয়ান যাও দেখো তো এখানে আছে কিনা ওই যে ওইখানে গো দিস সাইড চেক Okay. তো আপনারা চেষ্টা করবেন ভাইয়াদের সাথে একটু ভালোভাবে চলার জন্য আর যেটা বলছিলাম তো আজকে যেহেতু মেডিকেলে যেতে পারি না আমি কিন্তু আমার হাজবেন্ডের সাথে রাখতে কারণ ওনার শরীর ভালো না আমারই দেখতে হবে আমারই টেক কেয়ার করতে হবে আর আমার সাথে কেউ যাবে সেও নাই তো ওনাকে নিয়ে আমার যেতে হবে তো আমি ওনার সাথে রাগ করলে মুখ ফুলিয়ে রাখলে গাল ফুলিয়ে রাখলে তাহলে সমস্যা কয়দিন ধরে যাবো বলে যেতে পারছি না ডেটও ওভার হয়ে গেছে তো ম্যানেজ করে ইনশাল্লাহ আল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে অবশ্যই কালকে যাব ফাইনালি কালকে যাব নাহলে আবার 2-3 দিনের বন্ধ পড়ে যাবে ওকে ইউ ব্রিং আনাদার ওয়ান ইউরো আচ্ছা আমি দেখছি তো সবাই চেষ্টা করবেন নিজেদের হাজবেন্ডকে মানিয়ে চলার জন্য আর ভাইয়ারাও চেষ্টা করবেন আপুদের যদি আমার কোনো ভাইয়া আমার ভিডিও দেখে থাকেন আপুদের একটু সাহায্য করার জন্য আসলে কি ওয়াইফকে যদি একটু সাহায্য করা যায় তাহলে কিন্তু ওয়াইফ আর বেশি কিছু চায় না অনেক খুশি হয়ে যায় ওকে টেক ইট ইউ কার গো টেক ইট ইউ কার কম হিয়ার রায়হান বি কেয়ার আসো রায়হান ইউ আনাদার ওয়ান আনো যাও হ্যাঁ আউটসাইড গো রায়হান যাও তোমার আনাদার শুজ নিয়ে আসো আর শিশু দিয়ে নাও তাড়াতাড়ি আউটসাইড যাওয়ার আগে শিশু দিয়ে নিতে হয় তো বাচ্চাকে বলে দিচ্ছি বাইরে যাওয়ার আগে একটু শিশু দিয়ে নাও কারণ মামি হ্যাঁ তো যাই হোক যদি আপুরা হয়ে থাকেন অবশ্যই হাজবেন্ডকে হেল্প করে তার সাথে লড়াই ঝগড়া না করে আপনার মনের কথাটা বোঝানোর চেষ্টা করবেন আর যদি কোনো ভাই আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আপুদেরকে হেল্প করবেন তাহলে কি হয় যে এখানে ভালোবাসা বেড়ে যায় দুজনের কিন্তু দায়িত্ব একটা সংসার চালিয়ে নেওয়ার জন্য সবার সবকিছু করার জন্য একটা ছোট্ট ওই মাছের মতো তো দুজনে মিলে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে বড় করে বাচ্চা কাচ্চা নিয়ে সুখী থাকবেন আসো আম্মু আমাকে একটা হাত করো সবাই আসো একটা হাত করো চলো রাহিম করো একটা হাত রেডি এভরিওয়ান এই আসো হ্যাঁ ইয়েস আর কিছু লাগে জীবনে বলেন এর থেকে আচ্ছা যাই হোক তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সামান্য বাচ্চাদের নিয়ে কোথায় গিয়েছি অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করে দিব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যাবেন হ্যাঁ আউটসাইড জুতো তোমার জুতো কথা তুমি শিশু দিয়েছো It's not good. ওকে নট গুড ওকে তুমি শিশু দিছো It's not good enough. যাও হারি আপ শিশু দিয়ে আসো যাও It's small. No. আচ্ছা সবাই বাই দিয়ে দাও এদিকে আসো সবাই বাই দিয়ে দাও বাই Bye. এখানে পিছে আসো আম্মু পিছে আসো আম্মু
এটা আমার বড় বাবা, এটা আমার বড় বাবা, এটা আমার বাবা বাবা, এটা আমার বিগ বেবি। বাই বাই, বাই এভরিওয়ান। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, চলো। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই রাহিম, বাই দাও। Yes, my cute boy. Cute boy. Okay, ভাইয়াকে একটু হাগ করে দাও। রাহিমকে একটু হাগ করে দাও। হাগ করে একটু কিসে দিয়ে দাও রাহিম। রাহিমকে একটু হাগ করে কিসে দিয়ে দাও। এই দেখুন। এই যে ভাইয়াদের প্রতি ভাইয়াদের মহব্বত এইভাবে দেখছেন? একই মায়ের সন্তান। এই আয়শা, তুমি আসো। তুমি আসো। কাম 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 কাম, তুমি আসো। বাংলা শিখো, আসো। এই তো হাগ। এই যে ধরো 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 ধরো, হাগ করো হাগ করো। ওয়াও ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। দেখেছেন আজকে কি সুন্দর আনন্দ করলো আমার বাচ্চারা। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আর সবাই মাশাআল্লাহ বলবেন, একদম ভুলবেন না। আচ্ছা আয়শা, বাই দিয়ে দাও। আয়শা, বাই দিয়ে দাও। বাই দিয়ে দাও। নাও ভাই। আর রাহিম ভাই, দিদি ভাই শিখিয়ে দাও। মুখে দিবি, এটা ডেঞ্জার, এটা ডেঞ্জার, এটা মুখে দিলে আম্মু সাইড হয়ে যাবে। ওকে, ভেরি গুড। যাও, চলো। হাত ধরো, আচ্ছা হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হ্যান্ড হ্যান্ড হ্যান্ড। বাই বাই, বিদায় নিয়ে নিচ্ছি। কারণ দেখছেন বাচ্চারা কত খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগে বাচ্চারা যখন এভাবে আনন্দ করে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।